হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেকআপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু রাইট অফিস অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন লেটার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা কীভাবে একটা অফিস অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন লেটার আমরা লিখতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসবো। বাস আসার পরে এখন আমাদের এখানে যেটা বললাম যে আমাদের অফিস অ্যাপ্লিকেশন বা কোনো একটা নর্মাল আমাদের একটা অ্যাপ্লিকেশন লেটার লেখার জন্য এখানে আমাদের কীরকম বিষয়টা থাকবে। যে এখানে ধরুন আমি এই যে এখানে আমার একটা ইমেজ আকার আছে, তো এই যেরকম একটা সিম্পল একটা ধরুন আমরা অ্যাপ্লিকেশন লেটার এভাবে লিখতে পারি। তো এখন ধরুন আমরা কিন্তু সবাই জানি যে কীভাবে এইরকম একটা অ্যাপ্লিকেশন আমাদের লিখতে হয়, কিন্তু তারপরে এটা আমাদের এখানে এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে লেখার পরে সেটা কীভাবে আমরা সাজাইতে হয়, সেটা কি পেজ সেট আপ করতে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা দেখবো। তো এখান থেকে ধরুন আমরা প্রথমেই আমাদের এখানে নতুন ডকুমেন্ট নেওয়ার পরে সেই ডকুমেন্টের আমাদের প্রথমে পেজটা সেট করতে হবে। তাই পেজটা সেট করার জন্য এই যে পেজ লেআউটে চলে আসবো। তারপর এখান থেকে আমাদের এই যে আমরা এখান থেকে ই করতে পারি, পেজ সেট আপ করতে পারি, অথবা ধরুন আমরা এই যে এখানে ক্লিক করে করতে পারি, অথবা আপনি এই যে রুলারে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পেজ সেট আপ চলে আসে। বাস আপনাকে থেকে আসলে হবে, তাই আমি ক্যান্সেল করে দিয়ে ধরুন আমি এখান থেকে আসি। বাস আসার পরে প্রথমে এখান থেকে পেপার, আপনি পেপারে দিয়ে পেপার দেখাই দেবেন। আমাদের কোন পেপারে করব, আমাদের পেপারটা থাকবে A4, আমরা A4 সাইজ পেপারটা দেখাই দেবো। তারপর এখান থেকে মার্জিনের মধ্যে যে আমাদের এই মার্জিনটা কি কাজ করে, যে এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা যখন আমরা কম্পোজ করবো মানে প্রিন্ট দিব, সেই ক্ষেত্রে আমাদের এটার বামে উপরে নিচে ডানে কতটুকু মানে আমাদের মানে ব্ল্যাঙ্ক থাকবে, মানে ফাঁকা থাকবে, সেটা আমরা এখান থেকে দেখা দিতে পারি। তো ডিফল্ট কিন্তু এখানে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমাদের সব জায়গায় দেওয়া আছে। তাহলে তখন ডিফল্ট যেটা আছে এটা আমরা রাখলাম, রাখার পর আমরা ওকেতে ক্লিক করি। বাস এখন আমাদের যে পেজটা সেট আপ করা হয়ে গেল। বা সেট আপ করার পরে এখন ধরুন আমাদের এখানে অ্যাপ্লিকেশনে টাইপ করার জন্য এই যে এখানে কিন্তু আমি একটা ইমেজ আকারে আমার ডকুমেন্টে নিয়ে আসছি। তো এটা দেখে দেখে আমি টাইপ করবো, এখানে দেখে দেখে টাইপ করবো। তো আপনার অ্যাপ্লিকেশনটা ধরেন যে মানে কীভাবে টাইপ করার পরে সাজাবেন সেটা সহকারে কিন্তু আমি দেখাই দিব। তো এখান থেকে টাইপ করার জন্য আমি এই যে এখান থেকে শুরু করি, কার্সরটা নিলাম। বাস নেওয়ার পর এখানে আমি টাইপ শুরু করলি। বাস টাইপ করার আগে কিন্তু আমাদের আরেকটা বিষয় করে নিতে হবে, কারণ আমাদের ফন্টের বিষয়টা কিন্তু এখন কিন্তু আমি যদি লিখে যখন লিখতেছি এখানে এরকম ফন্ট আসতেছে। এই কারণে আমি ধরেন যে পেজ সেট আপের পরে আমি ফন্টের কাজটা করে নিলেও বেটার হয়। এখানে আমি হোমে আসি, আসার পরে যে ফন্ট গ্রুপ থেকে আমি এখানে ক্লিক করবো, করার পরে যে আমাদের কিন্তু এই ফন্টটা আছে। তাহলে আমাদের অফিসিয়ালি ফন্ট কোনটা, টাইমস নিউ রোমান, আমরা এই ফন্টটা নিলাম। তারপর রেগুলার, তারপর আপনার এখান থেকে ধরেন আমরা সাইজ কত নিলাম, ধরেন এখানে 14 নিলাম। বাস নেওয়ার পরে এটা আমি এখানে শুধু এই ডকুমেন্ট ইউজ করবো, তাহলে ওকে। আর আপনি যদি ডিফল্ট করতে চান এখান থেকে ডিফল্ট করলে প্রত্যেক ডকুমেন্টে কাজ করবে, তাহলে শুধু আমরা এই ডকুমেন্টে কাজ করবো, ওকে ক্লিক করলাম। বাস আমাদের ফন্টের বিষয়টা সেট করার পরে এখন আমরা টাইপ শুরু করে দিই। তাহলে এখন প্রথমে এখানে দেওয়া আছে 20 মার্চ 2023 মধ্যে দিলাম। বাস দেওয়ার পরে এখন আমরা এখান থেকে তারপর আমরা এগুলো দেওয়ার পরে সাজাবো। আমরা লেখাটা শেষ করি আগে, আমরা লেখাটা শেষ করার পর তারপর আমরা সাজাবো। এখন এটা ইমেজটা নিজে নিয়ে এসে আমরা এখন ধরুন আমরা এখানে কি লিখবো, সাবজেক্ট সিনিয়র এক্সিকিউটিভ অফ সামারিটুকু লেখার পরে এখন আমরা এটা আবার নিচে নিয়ে আসি ইমেজটা একটু। নিয়ে আসার পরে এখন আমরা আই দেওয়ার পর আই লেখে আমরা এখানটা কমা দিয়ে কমা রিকোয়েস্ট
গ্রান্ট মি লিভ আমাদের এটুকু লেখা হয়ে গেল। তারপর আমাদের এখানে কি আছে, তারপর এখানে ইউজ ওবিডিয়েন্টলি, নামটা থাকবে, তারপরে পদ্ধতি, তারপরে এখানে কি থাকবে, এখানে থাকবে এটা নামটা, কোম্পানির নাম হামিম ব্রাদার্স লিমিটেড। বাস আমাদের টাইপ করা শেষ হয়ে গেল। এখন টাইপ করা শেষ হওয়ার পরে ধরুন আমরা এটা এখান থেকে সিলেক্ট করে ইমেজটা আমরা ডিলিট করে দিলাম। বাস আমরা দেখে দেখে টাইপটা করে নিলাম। এখন এটাকে আমাকে সাজাতে হবে। তো সাজানোর জন্য এখান থেকে আমরা কীভাবে সাজাবো, কারণ এই যে আমাদের তারিখের পরে এখানে দি ম্যানেজার এটুকু থাকবে। তারপর আমরা এই যে এখানে আমাদের জানমনি টাকা, এটার পর আমরা এখানে এন্টার প্রেস করবো, সাবজেক্ট এভাবে থাকবে। তারপর এখানে আমাদের এই যে এখানে 9 মার্চ, এখানে আমরা একটা এন্টার প্রেস করবো, এটা নিচে থাকবে। বাস তারপর এখানে আমাদের এই যে ইউজ ওবিডিয়েন্টলি হাসান খান, ধরুন আমাদের এটা কিন্তু এই যেখানে স্পেস আছে হাসান খানের উপরে আমাদের এইভাবে এখানে রাখতে হবে। এটা আমরা ক্লিক করে এটা গ্যাপ রাখবো। বাস এটা রাখার পরে এখন ধরুন আমরা এই যে এখান থেকে এটুকু সিলেক্ট করে আমরা জাস্টিফাই করে দেবো। কোনটুকু, এই যে এটুকু আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা এই যে এখানে জাস্টিফাই করে দেবো, মানে এটা জাস্টিফাই হয়ে যাবে লাইনটা। তাহলে আমরা এই যে এখানে ক্লিক অথবা কন্ট্রোল জে দিলে হবে, জাস্টিফাইতে আমরা জাস্টিফাই করে নিলাম। বাস তারপর এখানে ধরেন আমরা কি করতে পারি, এখান থেকে এই যে আমরা পুরোটুকু সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে কন্ট্রোল চাপ ধরে রেখে আমরা যদি নিউমারিক 5 কি চাপ দিই, তাইলে আমাদের এখান থেকে কি কাজটা হবে, নিউমারিক 5 কি চাপ দিলে ধরুন আমাদের এখানে 1.5, এখানে কিন্তু এতটুকু পরিমাণ আমার এখানে লাইন স্পেসিং হলো। আবার আমি আন্ডার করে আগের বস্তায় নিয়ে আসার পরে সেম বিষয়টা আমরা এই যে এখানে প্যারাগ্রাফে যে এই যে এখান থেকে 1.5 এখান থেকে করতে পারি। আপনি যদি 1.5 স্যার আপনার মনে করেন কমাই দেবেন, তাহলে 1.3 দিলেন, দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করলেন, বাস একটু কম হলো, তাহলে আপনি এইভাবে কিন্তু এখানে লাইন স্পেসিংটা করে নিতে পারেন। এত সুন্দর হবে জিনিসটা, এখান করে নিলেন এইভাবে। বাস করার পরে এখন ধরেন এখান থেকে আমাদের কোন বিষয়গুলো করতে হবে, এই যে সাবজেক্ট যেটা আছে এই সাবজেক্টটা আপনার এখানে সিলেক্ট করে আপনি একটু ভুল করে দিতে পারেন, সাবজেক্টটা ভুল করে দিতে পারেন। বাস তারপর এখান থেকে ধরেন এই যে আপনি এটা কি করতে পারেন, এই যে সিনিয়র এক্সিকিউটিভ আপনার পজিশনটা যেটা আছে এটা আপনি এখান থেকে একটু বোল্ড করে দিতে পারেন, চাইলে নামটা বোল্ড করতে পারেন, এগুলো করতে পারেন এখান থেকে। বাস তারপর এখানে ইউজ ওবিডিয়েন্টলি এটা ধরুন আমরা একটু নিচে নিয়ে আসতে পারি, ইউজ ওবিডিয়েন্টলি যার নিচে আছে অনেক, এটা একটু নিচে নিয়ে আসতে পারি আমরা এখান থেকে ধরুন এটা আমি একটু নিচে নিয়ে আসলাম। বাস তারপর আমরা দেখি এখানে কীভাবে আছে, এগুলো এখানে যে ঠিক আছে, এগুলো ঠিক আছে, এখানে আমরা ইউজ ওবিডিয়েন্টলি নিচে নিয়ে আসলাম। এখন ধরুন এখান থেকে আমাদের তারিখের পরে এখান থেকে আমাদের কি এই যে এখানে এতটুকু গ্যাপ আছে, তারপরে ধরুন আমরা এখান থেকে চাইলে এটার গ্যাপ ঠিক আছে এখানে, তারপরে ধরুন আমরা স্যার এটা চাইলে নিচে নিতে পারি, মানে পেজটাকে ফিল আপ করার জন্য আপনি চান করতে পারেন। তাহলে পেজটা ফিল আপ আমাদের এতটুকু দরকার, এইভাবে রাখে আমাদের সুন্দর দেখা যায়। বাস এইভাবে ধরুন আমরা রাখলাম। তারপর তারিখটা আমরা চাইলে এখান থেকে একটু ভুল করে দিতে পারি, তারিখটা ভুল করতে পারি, সাবজেক্ট এইভাবে বিষয়গুলো থাকলো, আর সবগুলো আমাদের আমেরিকান স্টাইলে এইভাবে থাকবে। এখন মনে করেন এইভাবে থাকবে বিষয়গুলো, এইভাবে বাম পাশে সবগুলো থাকবে এইভাবে। এখন আমাদের হাসান খান নামটা আমরা একটু ভুল করে দিলাম। বাস এখন আমরা এখানে একটা কি দিব, আমরা একটা লাইন টানবো উপরে, এখানে এই যে লাইনটা যেটা দেওয়া আছে এটা আমরা দিয়ে দিব। এই লাইনটা দেওয়ার জন্য এখান থেকে আমরা এই যে শেপে চলে আসবো, ইনসার্টে আমরা শেপে যে এই যে লাইন, এই লাইনটা নিব আমরা। তারপর আমরা শিফট ধরে রেখে লাইনটা টান দিলে আমাদের লাইনটা সোজা হবে। বাস আমরা এখন লাইনটা দিয়ে দিলাম। এবার লাইনটা দেওয়ার পরে এখন লাইনটার মধ্যে আপনি এখান থেকে যে এটা করতে পারেন, আপনি স্টাইল চেঞ্জ করতে পারেন, এই যে লাইনের স্টাইল চেঞ্জ, তারপর আপনি এখানে শেপ আউটলাইন যেগুলো বিষয়গুলো আপনি করতে পারেন, এই যে লাইনটা একটু মোটা করবা না কি করবেন এগুলো করতে পারেন। বাস এই যে বিষয়গুলো লাইনটার মধ্যে করতে পারেন। বাস আমরা দিয়ে দিলাম এটা। তারপর এখান থেকে ধরেন আমাদের কোম্পানির নামটা যেটা আছে আমরা একটা বোল্ড করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ভি চাপ দিলে হবে। বাস এখান থেকে তাহলে কিন্তু আমাদের এখানে যে একটা সিম্পল যে আমাদের অ্যাপ্লিকেশন লেটার বা আমরা যেটা বলি অফিস অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। বাস এখন তৈরি হওয়ার পরে এখন যদি আমরা একটা কন্ট্রোল পি চাপ দিই, বাস কন্ট্রোল পি চাপ দিলে কিন্তু এই যে এরকমভাবে চলে আসছে, এরকমভাবে চলে আসলো। বাস এখন কিন্তু আমরা প্রিন্টার দিলে আমাদের পেজের মধ্যে এবার চলে আসবে, নিচে আমাদের পেজটা এতটুকু গ্যাপ আছে। আর আপনি চান যে পেজটা একটু ফিল আপ করার জন্য, কারণ যেহেতু লেখা আমাদের এখন অল্প, তাহলে আপনি এখান থেকে এটা স্পেসিংটা বাড়াইতে পারেন। তাহলে সেটা কীভাবে, এখান থেকে আমাদের পুরো লেখাটা প্রথমে সিলেক্ট করে এই যে আমরা এখন সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে আমরা এই যে এখানে 1.3 জায়গায় 1.5 দিলাম, ওকেতে ক্লিক, তাহলে কিন্তু আমাদের স্পেসিংটা একটু বেড়ে গেল। এখান থেকে ধরেন আপনার এইটা একটু নিচে নামা দিতে পারেন এইভাবে, কন্ট্রোল আপনার ওই যে থার্ড ব্র্যাকেট আছে এন্টারের ডান পাশে বাম পাশে এটা চাপ দিলে হবে, এটা নিচে নামা দিতে পারেন। মানে যদি পেজটা আপনি ফিল আপ করতে চান এটা নিচে নামাইতে পারেন। তারপরে এখান থেকে ধরেন আমরা এই যে এটা আবার নিচে এখানে নিয়ে আসি,
এইভাবে বিষয়গুলো কিন্তু আপনি দেখাইতে পারেন, এটা নিচে নামাইতে পারেন। বাস এইভাবে ধরুন আপনি বিষয়গুলো একটু করে দিলে পুরো পেজটা মোটামুটি ফিল আপ হয়ে যাবে। এখন কন্ট্রোল কি চাপ দিয়ে এখন ধরুন কিন্তু আমাদের এখান থেকে এটুকু কিন্তু পুরো পেজটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে। তো এইভাবে বিষয়গুলো আপনি নিজের মতো করে আপনি সুন্দরভাবে সাজায় নিতে পারেন। তো কীভাবে এখান থেকে আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা যে এখান থেকে কীভাবে খুব ইজিলিভাবে আমরা একটা অফিস অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন লেটার আমরা কী করতে পারি, আমরা লিখতে পারি বা তৈরি করতে পারি, সেই টোটাল বিষয় নিয়ে আপনাদের এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু রাইট অফিস অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন লেটার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।